যখন বিজনেসের জন্য ক্যাপিটাল কালেক্ট করি, ক্যাপিটালটা দুইটা সোর্স থেকে আসে। একটা সোর্স হচ্ছে ওনারশিপের মাধ্যমে, কমন স্টক বা প্রেফার্ড স্টক বিক্রি করে টাকা কালেক্ট করি। যারা এটাকে কিনে তাদেরকে বলি আমরা কমন স্টক হোল্ডার অথবা সিম্পলি স্টক হোল্ডার। আর তারা এটা কেনার মাধ্যমে মালিকানা পায়, ওনারশিপ পায়, এবং মালিকানার বিনিময়ে যে ক্যাপিটালটা আমরা কালেক্ট করি সেই ক্যাপিটালটার নাম হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। মালিকানার বিনিময়ে যে ক্যাপিটালটা আমরা কালেক্ট করি সেই ক্যাপিটালটার নাম হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। তাহলে ইকুইটি ক্যাপিটালটা কি? ওনারশিপের এগেইনস্টে, ওনারশিপের মাধ্যমে ইকুইটি ক্যাপিটালটা আসে। কিসের মাধ্যমে বিক্রি করি? আমরা কমন স্টক বিক্রি করি, তাদেরকে বলা হয় অ্যাকচুয়াল স্টক হোল্ডার, অ্যাকচুয়াল ওনার, অথবা প্রেফার্ড স্টক বিক্রি করি। আরেকটা হচ্ছে বোরোয়িং এর মাধ্যমে আমরা ক্যাপিটাল কালেক্ট করি, সেটাকে বলি আমরা ডেথ ক্যাপিটাল। তারা ওনার না, তারা হচ্ছে লেন্ডার। বোরোয়িং কার মাধ্যমে করি? বন্ড ইস্যু করে আমরা বড় করতে পারি। যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, বন্ড ইস্যু করে আমরা কি করতে পারি? বড় করতে পারি। অথবা ব্যাংক লোনের মাধ্যমে, নট অনলি ব্যাংক লোন, বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকেও লোন নিতে পারি। লোনের মাধ্যমে আমরা ক্যাপিটাল কালেক্ট করতে পারি। দ্যাট ইজ এসেন্সে আমরা বলি যে বোরোয়িং এর মাধ্যমে আমরা ক্যাপিটালটা কালেক্ট করি। তো বোরোয়িং এর মাধ্যমে যে ক্যাপিটালটা কালেক্ট করা হয় তাকে বলা হয় ডেথ ক্যাপিটাল। তো ডেথ ক্যাপিটালের মেইন ইনস্ট্রুমেন্টটা হচ্ছে বন্ড আর ব্যাংক লোন। তো বন্ড সম্বন্ধে বিস্তারিত আমরা পড়েছি। আমরা আজকে যেটা পড়বো, ইকুইটি ক্যাপিটাল বা ওনারশিপের মাধ্যমে যেটা আসে সেটা, তার মেইন ইনস্ট্রুমেন্টটা হচ্ছে কমন স্টক আর প্রেফার্ড স্টক। প্রথমে আমরা কমন স্টক নিয়ে আলোচনা করব। কমন স্টক হচ্ছে যে স্টকের মাধ্যমে ইনভেস্টর ওই কোম্পানির মালিকানা পায়। যে স্টকের মাধ্যমে ইনভেস্টর ওই কোম্পানির মালিকানা পায় সেই স্টকটাকে আমরা বলি কমন স্টক। আর যারা এটা কিনে তাদেরকে বলা হয় কমন স্টক হোল্ডার। আপনাদের বইয়ের 267 নাম্বার পেজে দেখেন, আপনাদের বইয়ের 267 নাম্বার পেজে কমন স্টক পাওয়া গেছে লেখাটা। এর প্রথম সেন্টেন্সটাই আপনারা একটু পড়েন, কমন স্টকের প্রথম সেন্টেন্সটাই পড়েন, একজন পড়বেন কিনা দেখেন। ওই স্যার আমি পড়ছি। We usually refer to common stockholder as the owners of the firm because investors in common stock have certain rights and privileges generally associated with property and ownership. Okay, আর লাগবে না, একটু বললেন। তাহলে কমন স্টক হোল্ডার যারা, তাদেরকে বলি আমরা ওনার অফ দ্য অর্গানাইজেশনস। কমন স্টক হোল্ডার যারা, তাদেরকে আমরা কি বলি? ওনার অফ দ্য, তারা হচ্ছে অর্গানাইজেশনের ওনার্স। এবং তারা ওই কোম্পানির শেয়ার কিনে 1 লক্ষ শেয়ার থাকতে পারে, 10 লক্ষ থাকতে পারে, 10 কোটি থাকতে পারে। আপনি একটা কিনলেও আপনি ওনার, আমি 1000 কিনলেও আমি ওনার। কিন্তু ভোট দেওয়ার সময় আপনার একটার এগেইনস্টে ভোট হবে একটা, আমার 1000 এগেইনস্টে ভোট হবে 1000টা। তাহলে কমন স্টক হোল্ডার দে আর অ্যাকচুয়াল ওনার। কমন স্টক হোল্ডাররা কি? তারাই হচ্ছে অর্গানাইজেশনের ওনার্স। এখন কমন স্টক হোল্ডারের কিছু ফিচার্স আছে, ওই প্যারাটার নিচের দিকে দেখেন, দ্য মোস্ট কমন ক্যারেক্টারিস্টিক্স এন্ড রাইটস। কমন ক্যারেক্টারিস্টিক্স এন্ড রাইটস পাইছেন? অ্যাসোসিয়েটেড উইথ কমন স্টক আর ডিসকাস নেক্সট। মানে কমন স্টক হোল্ডারের বা কমন স্টকের কিছু রাইটস আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স আছে। এগুলা কি? 1 নম্বরে হচ্ছে, এখানে লিখি, আপনারা দেখতে পাচ্ছেন তো ইয়াতে? জি স্যার। ফিচার্স অফ কমন স্টক। এই 1 নম্বরে হচ্ছে পার ভ্যালু। পার ভ্যালু অথবা ফেস ভ্যালু।
অর্থাৎ একটা কমন স্টকের কোম্পানি কত টাকা এটা ইস্যু করবে। যেমন বাংলাদেশে এখন এক একটা কমন স্টকের পার ভ্যালু বা ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। এই মুহূর্তে পার ভ্যালু বা ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। একটা সময় ছিল যখন কমন স্টকের ভ্যালুটা কোনো কোম্পানির ছিল 100 টাকা, কোনো কোম্পানির ছিল 50 টাকা, কোনো কোম্পানির ছিল 1000 টাকা, কোনো কোম্পানির ছিল 30 টাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড চিটাগং স্টক এক্সচেঞ্জ সবগুলাকে এখন একটা লেভেল প্লেইং ফিল্ডে নিয়ে আসছে। এখন সব কমন স্টকেরই পার ভ্যালু হচ্ছে কত টাকা? 10 টাকা। এবং আমরা যে ডিভিডেন্ড পে করি, ডিভিডেন্ডটা হচ্ছে কমন স্টকের ভ্যালুর উপরে ডিভিডেন্ডটা পে করা হয়, বুক ভ্যালুর উপরে। তার মানে আপনি যদি 100টা শেয়ার কিনেন 10 টাকা করে, 10 টাকার ইন্টু 100, 1000 টাকার শেয়ার কিনলেন, তাহলে ডিভিডেন্ড দেওয়ার সময় আপনি যেই দামে কিনছেন, মানে কোম্পানি যেই দামে ছাড়ছে পার ভ্যালুর উপরে ডিভিডেন্ডটা দেয়, নট দ্য মার্কেট ভ্যালু। উদাহরণটা দেখি, ধরে নেন আপনি একটা শেয়ারের পার ভ্যালু বা বুক ভ্যালু বা কোম্পানি ভ্যালু ছিল 10 টাকা, আর এই শেয়ারটার এখন মার্কেট প্রাইস আছে ধরে নেন 30 টাকা। কোম্পানির ভ্যালু কত? 10 টাকা, মার্কেট প্রাইস আছে কত? 30 টাকা। ধরে নেন ওই কোম্পানি এই বছর ডিভিডেন্ড দিল 20%, ক্যাশ ডিভিডেন্ড কত পার্সেন্ট দিল? 20%। এখন কোশ্চেন হচ্ছে আপনি কত টাকা ডিভিডেন্ড পাবেন? 10 টাকার 20% না মার্কেট ভ্যালু 30 টাকার 20%? কেউ কি বলতে পারবেন? 10 টাকার 20%। সবসময় হচ্ছে পার ভ্যালুর উপরে ডিভিডেন্ডটা ক্যালকুলেট করা হয় বা ফেস ভ্যালুর উপরে ডিভিডেন্ডটা ক্যালকুলেট করা হয়। 2 নম্বর হচ্ছে ডিভিডেন্ড স্যার বুঝতে পারতেছি না, এটা মানে কি? ডিভিডেন্ড হচ্ছে লভ্যাংশ। প্রত্যেক বছর ব্যবসা করার পরে ব্যবসা থেকে যে লাভটা আসে প্রতি শেয়ার হোল্ডারদের মাঝে সেটা বন্টন করে দেয়, তার নাম হচ্ছে ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ডটা ক্যালকুলেট করার সময় কার উপর ভিত্তি করে এটা ক্যালকুলেট করে? পার ভ্যালুর উপরে ভিত্তি করে এটা ক্যালকুলেট করে। ডিভিডেন্ড কারা পাবে? নর্মালি ডিভিডেন্ড পাবে কমন স্টক হোল্ডার যারা আছে, তারাই শুধু এন্টাইটেল ডিভিডেন্ড পাওয়ার জন্য, অন্য কেউ না। এখন কমন স্টকের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? তার একটা পার ভ্যালু থাকবে সুনিশ্চিত করে, যে পার ভ্যালুটা কত, ফর এক্সাম্পল 10 টাকা। এবং শুধুমাত্র কমন স্টক হোল্ডাররাই ডিভিডেন্ডের জন্য এলিজিবল, অন্য কেউ ডিভিডেন্ড পাবে না। পাবে কারা? শুধুমাত্র কমন স্টক হোল্ডার। এরপরে আসেন ম্যাচুরিটি। কমন স্টকের ম্যাচুরিটি কত? কমন স্টকের ম্যাচুরিটির কোনো স্পেসিফিক ডেট নাই, ম্যাচুরিটি নাই, মানে পারপিচুয়াল। ওই অর্গানাইজেশনটা যত বছর থাকবে তার ম্যাচুরিটিও তত বছর। আমরা তো বলতে পারি না আগে থেকে যে একটা অর্গানাইজেশন 20 বছর থাকবে না 50 বছর থাকবে না 100 বছর থাকবে। তার মানে তার ম্যাচুরিটিটা স্পেসিফাই করা নাই, তার মানে পারপিচুয়াল। ম্যাচুরিটিটা নর্মালি কি হয়? পারপিচুয়াল, আনলিমিটেড। কমন স্টকের ম্যাচুরিটি নর্মালি কি? পারপিচুয়াল, আনলিমিটেড ম্যাচুরিটি। কমন স্টকের ম্যাচুরিটিটা হচ্ছে পারপিচুয়াল, দ্যাট ইজ আনলিমিটেড। এবার আসেন প্রায়োরিটি টু অ্যাসেট এন্ড আর্নিংস। প্রায়োরিটি কমন স্টক হোল্ডাররা সব পাওনাদারকে টাকা দেওয়ার পরে তার যে অ্যাসেট থাকবে বা আর্নিংস থাকবে তার উপর ক্লেম করতে পারবে। তার প্রায়োরিটি হবে সবার পরে। সব পাওনাদার যাদেরকে যা দেওয়ার দরকার, গভর্নমেন্টের ট্যাক্স, বন্ড হোল্ডারদের টাকা, লোনের টাকা, সবকিছু দেওয়ার পর তারপর হচ্ছে তার প্রায়োরিটি আসবে, তার আগে তার প্রায়োরিটি আসবে না। যেমন আপনারা 268 নাম্বার পেজে চলে যান, গেছেন? ওই যে প্রায়োরিটি টু অ্যাসেট এন্ড আর্নিংস, ফার্স্ট সেন্টেন্সটা কি বলছে একজন বলেন তো? ফার্স্ট সেন্টেন্স। Common stockholders can be paid dividends only after
after the interest on debt and the preferred dividends